আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ঘিরে দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতীয় পণ্যের ওপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। প্রথমে 25%, তারপরে আবার সেটি বৃদ্ধি করে 50% করেছে। একাধিক কারণেই এই ট্রাম্পের ভারতের ওপর অসন্তোষ জন্মেছে। সেই কারণগুলো সম্পর্কে আগের এপিসোডগুলোতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়েছি। এই আবহে ভারতের সঙ্গে বাণিজ্যিক আলোচনাও আপাতত বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প হয়তো ভেবেছেন এভাবেই একের পর এক হুঁশিয়ারি দিয়ে ভারতকে কোণঠাসা করবেন, আর ভারতও ভয় পেয়ে একেবারে জুজু হয়ে থাকবে। কিন্তু বাস্তব বলছে হচ্ছে তার একেবারে উল্টো। একে তো ভারত ট্রাম্পের এই জেদের সামনে বশ্যতা স্বীকার করেইনি, উল্টে ভারতের প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, এমনকি বিরোধী নেতারাও সাফ জানিয়ে দিয়েছেন যে ভারত মোটেও ওই ট্রাম্পের হুঁশিয়ারিতে ভয় পাচ্ছে না। রবিবার মধ্যপ্রদেশের এক কর্মসূচিতে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নাম না করে ট্রাম্পকে এক হাত নিয়েছেন। বলেছেন কেউ কেউ আছেন যারা ভারতের দ্রুত উন্নতি দেখে খুশি হতে পারছেন না, তারা এটি পছন্দও করছেন না। তারা ভাবেন সকলের বস তো আমি, তাহলে ভারত কিভাবে এত দ্রুত এগিয়ে যাচ্ছে। অনেকেই চেষ্টা করছেন যাতে ভারতীয়দের হাতে তৈরি জিনিস সব দেশের তৈরি জিনিসপত্রের চেয়ে বেশি দামি হয়ে যায়। ওই জিনিসপত্রগুলোর দাম বেড়ে গেলে সেগুলো আর বিশ্ববাসী কিনতে চাইবে না। এই চেষ্টাই চলছে। কিন্তু আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি কেউ ভারতকে বিশ্বের একটি বড় শক্তি হয়ে ওঠা থেকে আটকাতে পারবে না। আবার ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে অন্য এক অনুষ্ঠানে জানিয়েছেন, আমরা দ্রুত তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে পরিচিত পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এই গতি এসেছে আমাদের কাছে সংস্কার, কর্মদক্ষতা এবং পরিবর্তনের ভাবনা থেকে। আমাদের সুস্পষ্ট লক্ষ্য এবং সৎ প্রচেষ্টা থেকে এই গতি এসেছে। অর্থাৎ ভারত যে আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল হয়ে উঠছে, এই বার্তা থেকেই তা স্পষ্ট। ওইদিকে অর্থনীতির বিষয়ে মস্কো এবং নয়াদিল্লিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ চালিয়েছেন আবার ট্রাম্প। তার দাবি, ভারতকে তেল বিক্রি করে রাশিয়া যে লাভ করছে সেই টাকা তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহার করছে। এমনকি ভারত এবং রাশিয়া দুদেশই অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে দাবি করেছেন তিনি। অথচ বাস্তবে দেখা যাচ্ছে রাশিয়ার কাছ থেকে আমেরিকা পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম, হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, বিবিধ সার এবং রাসায়নিক কেনে। আর এখানেই ফের একবার প্রমাণ হয়ে যাচ্ছে ট্রাম্পের দ্বিচারিতা। এদিকে আবার ভারতের মতো রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনে চীনও। এবার প্রশ্ন হলো, ভারতের ওপর যে হারে শুল্ক আরোপ করা হয়েছে সে হারেই কি মার্কিন শুল্ক আরোপিত হচ্ছে চীনের ওপরেও? সোমবার ট্রাম্প সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, সয়াবিনের অভাব নিয়ে চীন রীতিমতো নাকি চিন্তিত। তবে আমাদের চাষিরা খুব ভালো সয়াবিন উৎপাদন করেন। আশা করব চীন দ্রুত সয়াবিনের অর্ডার 4 গুণ বাড়িয়ে দেবে। আমেরিকার সঙ্গে ওদের বাণিজ্য ঘাটতি পূরণের এটা অন্যতম উপায় হতে পারে। দ্রুত ওদের পরিষেবা প্রদান করা হবে। মনে করা হচ্ছে এই পণ্যের ওপর চীনের ওপর শুল্ক পরিমাণ নির্ভর করে আছে। তাহলে কি বাণিজ্য নিয়ে দুই সর্বোচ্চ অর্থনীতির মধ্যে সমঝোতা হতে চলেছে? জানা যাচ্ছে বাণিজ্যের দর কষাকষিতে চূড়ান্ত রফাসূত্রের জন্য আরও সময় দিতে চায় চীন, আমেরিকা দুদেশই। চীনকে আরও 90 দিনের জন্য শুল্ক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আর ট্রাম্পের এই ঘোষণার পরেই আমেরিকার উপর 90 দিনের জন্য শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে চীনও। যদিও বর্তমানে 10% শুল্ক কার্যকর থাকবে। তবে মার্কিন শুল্ক প্রসঙ্গে নয়াদিল্লি অবশ্য জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক বাজার দর এবং জাতীয় স্বার্থের দিকে মাথায় রেখে তারা বাণিজ্য নীতি স্থির করে। কেন রাশিয়া থেকে আমদানিকারী অন্য কোনো দেশের উপর মার্কিন শুল্ক আরোপিত হচ্ছে না সে প্রশ্নও তুলেছে ভারত। আবার সোমবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প দাবি করেছেন, রাশিয়ার অবস্থা ভালো যাচ্ছে না। ভারতের ওপর আমেরিকা 50% শুল্ক চাপানোর ফলে বড় ধাক্কা খেয়েছে রাশিয়া। এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
গত কয়েক দশক ধরে আমেরিকা সহ ধনী দেশগুলো বহু গরিব দেশকে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন ছাড় দিয়েছে, তাদের রপ্তানি করা পণ্যের ওপর শুল্কের ছাড় দিয়েছে। কিন্তু ট্রাম্প অবশ্য সেই পথে হাঁটেনি। উল্টে জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নের ধনী দেশগুলোর ওপর তিনি 10 থেকে 20% শুল্ক চাপিয়েছেন। সেখানে ভিয়েতনাম, ইরাক, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার মতন গরিব দেশে 20% কাছাকাছি বা তার বেশি শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকা কি শুধুই ওই ধনী দেশদের পাশে? অনেকেই বলছেন যেখানে স্বার্থ সেখানেই নাকি আমেরিকা। যেমন এই মুহূর্তে ট্রাম্প ইসলামাবাদকে তেলের স্বপ্ন দেখাচ্ছেন। আগ্রহ কি শুধু ওই তেলের ওপরে, নাকি নেপথ্যে রয়েছে অন্য পরিকল্পনা? তথ্য বলছে প্রমাণিত ওই তৈল ভাণ্ডারের নিরিখে বিশ্বে 50তম স্থানে রয়েছে পাকিস্তান, যা ভিয়েতনাম, রোমানিয়া এবং ব্রুনেইয়ের চেয়েও একদম পেছনে রয়েছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা। ইআইএর তথ্য অনুসারে 2023 সালে পাকিস্তানে প্রতিদিন 1 লক্ষ ব্যারেলেরও কম তেল উৎপাদন হয়েছে। আবার ট্রাম্পের নিজের দেশের সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে বর্তমানে খুব কম লোকই বিশ্বাস করেন যে পাকিস্তানও তেল রপ্তানিকারী দেশ হয়ে উঠে আসতে পারে। আবার সবচেয়ে মজার বিষয় হলো, গত সপ্তাহে ট্রাম্প যখন পাকিস্তানের সে বিশালাকার তৈল ভাণ্ডার নিয়ে যৌথভাবে কাজ করার বার্তা দিচ্ছেন, তাতে কিছুটা অবাক হচ্ছেন আবার পাকিস্তানিরাও। কারণ গত কয়েক দশক ধরে অর্থনীতিতে নিজেদের ভাগ্য ফেরানোর জন্য ওই তৈল ভাণ্ডার খুঁজে বার করে তা উত্তোলনের স্বপ্ন দেখে আসছে পাকিস্তান, কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি। বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বেশি যা আমদানি হয় তা হলো ওই পেট্রোলিয়ামজাত পণ্য। পাকিস্তানের প্রায় 80% জ্বালানি বিদেশ থেকে আসে। জ্বালানি ঘাটতি দেখা দিলে বিদ্যুৎ বিভ্রাট বৃদ্ধি পায়। অথচ ট্রাম্প আরও এক কাঠি ওপরে গিয়ে বলছেন হয়তো ভারতকে একদিন নাকি ওই পাকিস্তানের কাছ থেকে তেল কিনতে হবে। ভাবুন বিষয়টা।